একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদ রব্বানা। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করে আমার আল্লাহ নিজে আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর ভাবে লিখছে, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি, যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি। নবীজি না হইলে খুশি, নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা যারা রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের দান খায়রাত, আমাদের যাকাত সবই হবে আল্লাহর রাসূল এবং আল্লাহর জন্য। আল্লাহর রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে আপনি আমি যদি ইবাদত বান্দেগি করি তবে সেই ইবাদতটা কাজে লাগবে। কেমন বলেন? নামাজ পড়তে পড়তে কাউকে সালাম দিলে নামাজটা হবে। ধরেন আপনি নামাজ পড়ছেন, আমি যে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিতে পারবেন? উত্তর দিলে কি হবে? নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীকে এত মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ সমস্ত মানুষকে শিখিয়ে দিলেন যে আমার নবী কোনো সাধারণ নয়, আপনার আমার মতো নয়। আমার নবী যে কত বড়, কত আল্লাহ পাক মর্যাদা দান করেছে। একটা মানুষ যখন নামাজের হালাতে দাঁড়িয়ে যাবে, কোন মানুষ সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য সালামটাকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমার রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব। আত্তাহিয়াতু পড়ি না, আমার রাসূলকে সালাম দিই তো। আমার রাসূলকে আত্তাহিয়াতু পড়ার সময় সালাম দেওয়া হয়। এই যদি কেউ আত্তাহিয়াতু না পড়ে তার নামাজ কিন্তু হবে না। নামাজের যদি ওয়াজিব ছুটে যায় নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আল্লাহ পাক আমার দয়ার নবীকে কত ভালোবাসে, মহব্বত করে। তাহলে সেই নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে আপনাকে আমাকে এই জীবনকে তৈরি করতে হবে, ইবাদত বান্দেগি করতে হবে। তাই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষ, যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, নবীর সাহাবাদেরকে ভালোবাসি, নবী পাককে মহব্বত করি, ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করি, ভালোবাসি, আমাদের আকীদা হবে যে আমরা যা কিছু করি না কেন রাসূলের প্রেম নিয়ে সবকিছু আপনাকে আমাকে করতে হবে। তাই কবি লিখছে, আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল, ওই নামেতে পাবো মোরা, ওই নামেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, ওই নামেতে পাবো মোরা আল্লাহ ঠিকানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা।